আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শাইখ, আমার দুইটি প্রশ্ন। জি। প্রথম প্রশ্ন হচ্ছে যে জমজমের জমজমের পানি পান করে কি, মানে ওটা কি বসে পান করতে হবে না দাঁড়িয়ে? অনেক আলেম বলে থাকেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে জমজমের পানি পান করেছেন। এই বিষয়ে মানে জানতে চাচ্ছি জমজম যে এটা পদ্ধতি কি। নবী জমজমের পানি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমজমের পানি দাঁড়িয়ে পান করেছেন, মানে দাঁড়িয়ে সুন্নাত এমন নয়, বরং সেখানে পানিটানি ছিল, বসার মতো পরিবেশ ছিল না, আর দাঁড়িয়েছিলেন, দাঁড়ানো অবস্থায় দেওয়া হয়েছে, পান করে নিয়েছে। এই জন্য সঠিক কথা হচ্ছে যে জমজমের পানি আর উজুর পানি দাঁড়িয়ে পান করা সুন্নাত, কথাটি ভুল, ঠিক নয়, যেসব আলেমরা বলেছে। বরং যেই অবস্থায় থাকবেন সেই অবস্থায় পান করে নেবেন। যে দাঁড়িয়ে আছেন আর জমজমের পানি কেউ দিল, দাঁড়িয়ে পান করেন, আর বসবেন না। আর বসে আছেন, জমজমের পানি কেউ দিল, আচ্ছা দাঁড়িয়ে যাই সন্ন্যত পালনের জন্য, এটা করবেন না। এর কোনো প্রমাণ নেই, কোনো সাহাবী এভাবে আমল করেনি। বসে আছেন, জমজমে দেওয়া হলো, দাঁড়িয়ে গেলেন, জমজমের গ্লাস নেই, বোঝা গেছে না? তো এটি হচ্ছে সঠিক কথা। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বলেন, কোথায় বলছেন? বাংলাদেশ থেকে বলছি। জি, প্রশ্ন বলুন। শেখ, আমি 26 সালে হজের নিবন্ধন করছি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ কবুল করুক, আল্লাহ সহজ করুক, আল্লাহ তৌফিক দান করুক। বারাকাল্লাহ ফিক। আমি যে কাফেরায় নিবন্ধন করছি, ওই কাফেরার ইমাম সাহেবটা বিদাতে। তো আমি গত বছর আপনি 25 সালে যে হজের দাস দিয়েছেন, এগুলো ভালো করে শুনছি। আর ইউটিউবে যে আপনার হজের উপর আলোচনা আছে, সবগুলো ভালো করে শুনছি। এখন আমাকে নসিহা করেন, আমি কীভাবে বিদাত মুক্ত, শিরিক মুক্ত, সহি মতন যাই হজ করতে পারবে, নসিহা করবেন। আর মসজিদে কুবা ফজরের সম্পর্কে জানতে চাই। আসসালামু আলাইকুম মসজিদের রহমতুল্লাহ বরকাত। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম কথা, যেহেতু নিবন্ধন করে ফেলেছেন, হয়তো কোনো কাফের নাম লিখে নিয়েছেন, সময় পাচ্ছে চলে আসছে হয়তো। না হলে বলতাম যে মাশাআল্লাহ, বাংলাদেশ থেকে কোরআন সুন্নাহর আলেমদের আহ, আপনার দিক নির্দেশনায় মাশাআল্লাহ বিভিন্ন হজ কাফেলা আছে, যেখানে ভালো ভালো আলেমরা থাকছেন মাশাআল্লাহ। তো তাদের সাথে আসলে বেশি ভালো ছিল। কিন্তু যাই হোক, এখন বেদাতি যদি মুআল্লিম হয় অথবা বেদাতি সেখানে মুর্শিদ হয়, তাদের শিক্ষা নেবেন না, তাদের বেদাতি শিক্ষা নেবেন না। আর আলহামদুলিল্লাহ, আমার এত হজের আলোচনা আছে আর উমরার আলোচনা আছে, তো এগুলি যদি দু চারটাও শোনেন, তাহলে আপনাকে দিয়ে বেদাত করাতে পারবে না। তো আপনি সুন্নত মোতাবেক সুন্নত সুন্নত মোতাবেক আমলের চেষ্টা করবেন। এম, হজ যেখানে যেখানে বেদাত ওরা করছে, সেখানে তাদের সাথ দেবেন না। আপনি আপনার মত করে ভালো সহি সহি সুন্নাহ মোতাবেক আপনি আমল করবেন। জি। যেমন গালের মানে আর যারা ভালো হয় ওইরকম। এখানে যে এরা ভালো হবে আলোচনার মধ্যে কথা হচ্ছে কেন ওই দিক থেকে? ব্যাক করে। এটা জাকারিয়া। শীতকালেই দিয়ে মানে গরমকালে চুপ থাকেন, এদিকে আলোচনা চলছে, ওইদিকে গল্প করতে আছেন কেউ? গরমকালে দিয়ে হবে নি চালাদা আম্বা ফাম্বা চালা আল্লাহ হেদায়েত করে। খেতে ইন্টারেস্ট লাগে জাকারিয়া। কে তো ভালো লাগে। কে জাকারিয়া আছে বোধহয়। কে আছে আপনার সাথে পরিচালনা? আল্লাহ হেদায়েত করে জাকারিয়া সবাই। আছে। পক্ষ বা মসজিদের ফজিলত, হোটেল থেকে উজু করে বেরোবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাতাহারা ফি বাইতিহি, কেউ যদি নিজ বাড়ি থেকে, আর সেখানে হোটেলে জাকারিয়া, আপনার এখানে বাসা, এই যে নয়েজ আসতেছে, দেখো তো। নিজের বাসা থেকে কেউ উজু করে পবিত্রতা অর্জন করে যায়, হ্যাঁ, সুম্মা আতা মসজিদা কুবা, মসজিদে কুবা আসে, আর তারপর ফাসাল্লা ফিহে সালাতান, আর সেখানে সালাত পড়ে, 2 রাকাত সালাত পড়বেন আপনি, তাহিয়াতুল মসজিদ এর নিয়তে। ফরজ সালাত গুলি মসজিদে নববীতে পড়বেন, কারণ সেখানে হাজার গুণের ফজিলত পাবেন আপনি। আর ফরজ সালাত, যে 5 ওয়াক্ত সালাত রয়েছে, তার বাইরে এর সময়গুলি যে রয়েছে, সেই সময়গুলোতে মসজিদে কুবা যাবেন। আর গিয়ে সেখানে কমপক্ষে 2 রাকাত সালাত আদায় করলে কানা কাজের উমরাহ, উমরার সওয়াব পাবেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক।